ভাবা যায় জ্বালানি তেল খালাস, পরিবহন ও মজুত করার বিশাল একটি অবকাঠামো তৈরি করে ফেলে রেখেছে বাংলাদেশ। এটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তত্ত্বাবধানে ৮,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত একটি মেগা প্রকল্প। গভীর সাগরে জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস করে পরিবহন এবং মজুত করার জন্য বিশাল এই অবকাঠামো প্রায় ২ বছর আগে নির্মাণ শেষ হয়েছে কক্সবাজারের মহেশখালীতে। সরেজমিনে এই অবকাঠামো ঘুরে দেখা গেছে বাংলাদেশে বর্তমান চাহিদার প্রায় ১ মাসের ক্রুড অয়েল এবং ১ সপ্তাহের ডিজেলের মজুত রাখার মতো ৬টি স্টোরেজ ট্যাঙ্ক এখানে খালি পড়ে আছে। ৩টি স্টোরেজ ট্যাঙ্কে ৪২,০০০ টন করে ১,২৬,০০০ টনের মতো ক্রুড অয়েল এখানে মজুত রাখা সম্ভব। আর ডিজেলের স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে এখানে ২৫,০০০ টন করে ৩টি ট্যাঙ্কে মোট ৭৫,০০০ টন ডিজেল মজুত রাখা সম্ভব। অর্থাৎ এই বিশ্ববাজারে যে অস্থিরতা এবং জ্বালানি সংকটের এই সময়ে যদি এই প্রকল্পটি চালু হতো এবং এই ট্যাঙ্কগুলো পরিপূর্ণ থাকতো ক্রুড অয়েল এবং ডিজেলে, তাহলে বাংলাদেশে তেলের মজুত নিয়ে যে সমস্যা তার একটি সমাধান কিন্তু হতে পারত বা এক ধরনের স্বস্তি বাংলাদেশ পেতে পারত। নিরাপদে দ্রুততম সময়ে সাশ্রয়ী এই তেল খালাস ও পরিবহনের ব্যবস্থাটিকে কারিগরি ভাষায় বলা হয় সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম। এই ব্যবস্থায় বঙ্গোপসাগরে স্থাপন করা এসপিএম বয়ার কাছে নোঙর করা মাদার ট্যাঙ্কার বা বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস করে পাম্প করে নেওয়া হবে মহেশখালীর টার্মিনালে। এরপর সেখান থেকে পাইপলাইনে চলে যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। এজন্য তৈরি করা হয়েছে বাংলাদেশের দীর্ঘতম ২২০ কিলোমিটার তেলের পাইপলাইন, যার মধ্যে সাগরের তলদেশে আছে ১৪৬ কিলোমিটার। যেহেতু আমাদের এটা ডবল পাইপলাইন, আমরা ক্রুডও আনতে পারতেছি, ডিজেলও আনতে পারতেছি। তো এরকমভাবে যদি আমরা আনতে পারতাম তো সেক্ষেত্রে আমাদের জ্বালানি পরিবহন প্লাস হচ্ছে আমাদের রিজার্ভটা বাড়ানো সম্ভব হতো। আমরা যেহেতু অল্প দিনে খালাস করতে পারতেছি, আমরা আমাদের তেলের সক্ষমতাটা বাড়াতে পারতাম। সনাতন পদ্ধতিতে বড় জাহাজ থেকে লাইটারেজ করে ১,০০,০০০ টন ক্রুড অয়েল খালাস করে পরিবহন করতে সময় লাগে কমপক্ষে ১১ দিন। আর এসপিএম পাইপলাইনে সেই পরিবহন ও খালাস সম্ভব মাত্র ৪৮ ঘন্টায়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, জ্বালানি সাশ্রয়ী প্রকল্প, সময় সাশ্রয়ী প্রকল্প, লস রিডাকশন প্রকল্প। কারণ আমরা জানি লাইটারেজে যখন তেল আনা হয় তারপরও একটা লস কাউন্ট আছে, সেই লসটা হয়। তো পাইপলাইনের মাধ্যমে সেই লসটা অনেক কমে আসবে, কস্ট এফেক্টিভ, সব দিক থেকেই এটা পরিবেশ বান্ধব এবং আধুনিক একটা ব্যবস্থাপনা। ৮,০০০ কোটি টাকার বেশি ব্যয়ে ২০২৪ সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য অপারেটর নিয়োগ করতে না পারায় প্রকল্পটি চালু হয়নি। জ্বালানি বিশেষজ্ঞরা নির্মাণের এতদিন পরেও এসপিএম চালু না হয় বিস্ময় প্রকাশ করেছেন। এটা হয়ে যদি পড়ে থাকে তাহলে তো আমার মনে হয় এটা প্রশ্নবিদ্ধ হওয়া উচিত যে কেন এটা কার গাফলতিতে এরকম হয়ে পড়ে আছে, এবং সেটা দ্রুততম সময়ে এই ব্যবস্থাপনাটা চালু করার জন্য যা করা দরকার সেটা করা উচিত। চীনের অর্থায়নে G2G চুক্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করেছে চীনের একটি ঠিকাদার কোম্পানি। ২০২৪ সালে বিশেষ আইনে দরপত্র ছাড়াই ওই কোম্পানিকেই অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ জ্বালানি বিশেষ বিধান আইন বাতিল করার পর এখন পর্যন্ত এসপিএম অপারেটর নিয়োগ করা যায়নি। জ্বালানি বিভাগ জানিয়েছে বিশেষ আইন বাতিলের পর ২ দফায় উন্মুক্ত দরপত্র আহ্বান করে অপারেটর নিয়োগের প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে। স্পেশাল অ্যাক্টেই এটা নেয়ার জন্য তখন প্রসিডিং হয়ে গিয়েছিল প্রায়। তো বাই দিস টাইম আসলে নতুন গভর্নমেন্ট আসলো, স্পেশাল অ্যাক্ট বাতিল হলো, ওইটা বাতিল হলো হয়ে আসলে প্রসেস টেন্ডারিং আসলে এটা দ্বিতীয় দফায় টেন্ডার করা হয়েছে। তো এই প্রসেস গুলো করতে আসলে এই সময়টা লেগে গেছে। আমার মনে হয় সেকেন্ড বা থার্ড ডেতেই এইটা নিয়ে মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় ওনারা বসেছিলেন আমাদের সাথে, মাননীয় মন্ত্রী, এবং এটা আমরা ব্রিফ করেছি। মানে দে আর অলসো ভেরি কনসার্ন about this project, how quick we can start this. সমস্ত অবকাঠামো প্রস্তুত থাকার পরও বর্তমান তেল সংকটে এসপিএম পাইপলাইন মজুত সক্ষমতা এবং সাশ্রয়ে পরিবহন সুবিধা নিতে পারছে না বাংলাদেশ। আবার ঋণের সুদও পরিশোধ করতে হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন অগ্রাধিকার দিয়ে এটি চালুর পদক্ষেপ নিলে বিলম্ব অনেকটাই এড়ানো যেত। জাতীয় স্বার্থে আমি মনে করি যে এই চুক্তিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বাতিল করলেও সেগুলিকে নতুন করে দেওয়ার উদ্যোগ নিয়ে প্রায়োরিটি বেসিসে দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত ছিল। আমরা কিন্তু যেই চুক্তি আছে সেই চুক্তি দেখেই একটা সুইস চ্যালেঞ্জ যেটা আমরা বলি যে এর চাইতে বেটার অফার করতে পারতাম, অর্থাৎ যেটা কম্পিটিশন ছাড়া দেওয়া হয়েছে সেটার মধ্যে কম্পিটিশন নিয়ে আসতে পারতাম। সো একটু ইনোভেটিভ চিন্তাভাবনা করলে কিন্তু আমরা
এতদিন এটা হয়তো চালু রাখতে পারতাম। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এসপিএম অবকাঠামো ব্যবহার করে বছরে 90 লাখ টন ক্রুড অয়েল ও ডিজেল আমদানির পর খালাস ও পরিবহনের সক্ষমতা তৈরি হয়েছে, যা বছরে 800 কোটি টাকা সাশ্রয় করতে পারে। এখন দরপত্র মূল্যায়ন শেষে অপারেটর নিয়োগ করে দ্রুত এটি চালু করতে নতুন সরকার আন্তরিক বলা হলেও ঠিক কতদিনে এই প্রকল্পটি চালু করা যাবে সেটি সুনির্দিষ্ট করে কেউ বলতে পারেনি। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ, বাংলা।